সবাই তো আল্লাহ স্বার্থের পাগল। আল্লাহ আপনি আমাদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসেন। আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। আল্লাহ আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের রিজিক দাতা। আল্লাহ আপনি আমাদের স্রষ্টা। আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দেখাইছেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ আপনার ঈমান চাই নাই, আল্লাহ ঈমানের দৌলত দিয়েছেন। আল্লাহ যদি আপনার কাছে আমরা জান্নাত চাই, আমাদেরকে জান্নাত দিবেন না? আল্লাহ আপনি যদি নাই দিবেন তাহলে আমাদের কেন কেন আনছেন? আল্লাহ দিবেন বলেই তো আনছেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়ে দেন, আল্লাহ আমাদেরকে দিয়ে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদের উপর রাগ করেন না। আল্লাহ আমরা যাবো কোথায়? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ আজকে যদি মুসলিম ভাইকে অ্যালার্ট হয়ে যায়, ইয়াহইয়া বিন নজরুল ইসলাম দুনিয়াতে নাই। আল্লাহ কালকে থেকে সবাই আমার পর হয়ে যাবে। আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ থাকবে না। আল্লাহ দুনিয়ার মানুষ তোমরা আমাকে কাপড়ের কাপড় পরাইয়া কবরের মধ্যে শোয়াইয়া আল্লাহ মাটি চাপা দিয়া চলে আসবে। আল্লাহ ডানে বামে সামনে পিছনে উপরে নিচে মাটি আর মাটি। আল্লাহ কেউ তো আমার আপন থাকবে না আপনার ছাড়া। আল্লাহ আপনি আমার আপন হয়ে যায়। আল্লাহ আপনি আমাদের আপন হয়ে যায়। আল্লাহ দুনিয়ার সব ক্ষেত্রে সব হালতে আপনার হুকুম মেনে চলবার তৌফিক দান করেন। আল্লাহ আপনার হুকুম মেনে চলবার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আপনার নাফরমানি থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, কবুল করে নেন। আপনার ঘর বারবার জিয়ারত করার তৌফিক দান করেন। সত্য যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার দেখবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঘরে শান্তি দান করেন। আমাদের বিবিদেরকে নেককার বিবি হিসাবে কবুল করেন। আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসাবে কবুল করেন। এই মাদ্রাসার ছাত্রীদেরকে কবুল করেন। তাদের জেহান তাকত বৃদ্ধি করে দেন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন। প্রত্যেককে যুগ শ্রেষ্ঠ হক্কানি মুত্তাকি হাফেজা আলেমা আল্লাহ হাফেজা আলেমা রাবিয়া বসরি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবুল করেন। আল্লাহ আমাদের মেয়েদেরকে কবুল করেন, আমাদের বিবিদেরকে কবুল করেন, আমাদের সন্তানদেরকেও কবুল করেন। আল্লাহ বিশেষ করে আমাদের যাদের বাবা মা অন্ধকার কবরবাসী ওই বাবা মার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ যত নেকি হয়েছে বাবা মার কবরে পৌঁছায় দিয়েন। কি আল্লাহ বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করেন। শরীর স্বাস্থ্য কণ্ঠ সুন্দর করে আপনার দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। দ্বীনের দাওয়াত দিয়ে পুরো বিশ্ব সফল করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে কবুল করে নেন, সবাইকে কবুল করে নেন। আপনার বান্দারা এতক্ষণ কষ্ট করে বসেছিল, আপনার বান্দিরা বসেছিল, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহ কোরআনের কথা বলেছি, আল্লাহ আপনি দিয়ে দেন। কাউকে খালি হাতে ফিরেন না আল্লাহ, কাউকে খালি হাতে ফিরেন না আল্লাহ, কাউকে খালি হাতে ফিরেন না আল্লাহ। আল্লাহ সবাই গুনাহ মাফ করে প্রত্যেককে আল্লাহ আপনার প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল করে এরপরে যাবার তৌফিক দান করেন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।